আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল হিমিস কিচেন। আজকে দেখাবো খুবই কম সময়ে এবং খুবই মজাদার সুস্বাদু চিকেন বিরিয়ানি। তো চলুন চলে যাই মূল রেসিপিতে। প্রথমে আমি এখানে চিকেনগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ লবণ। এরপরে দিয়ে দিব এখানে আমি 1 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। আপনারা চাইলে ঝালটা নিজে বুঝে দিতে পারেন। তো এরপরে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ টক দই। এই টক দইটা আমি ডিপে রেখেছিলাম, সেজন্য এরকম হয়েছে। তো আপনারা চাইলে আগে থেকে এগুলোকে নরমালে বের করে রাখতে পারেন। তো আমি এরপরে এগুলোকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। দেখুন খুবই ভালোভাবে এগুলোর মশলাগুলো এর সাথে মিশিয়ে নিতে হবে চিকেনের সাথে। তো আমি ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিব। আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর আমি এটাকে রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। তো 10 মিনিট হয়ে গেছে, এবার চলে আসলাম রান্না করতে। আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম 1.5 চামচ পরিমাণ ঘি। ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এখানে ঘিটা দিলে কিন্তু এর বিরিয়ানির ফ্লেভারটা কিন্তু দারুণ আসে। তো এজন্য আমি এখানে ঘিটা দিয়ে নিয়েছি। আপনারা চাইলে ঘিটা স্কিপ করতে পারেন, কিন্তু ঘিটা দিলেই ভালো হয়। এরপর আমি এখানে কিছু গরম মশলা অ্যাড করলাম। তেজপাতা, লবঙ্গ, ছোট এলাচ, দারচিনি এগুলোকে ভালোভাবে এর সাথে দিয়ে একটু ফোড়ন তুলিয়ে নিব। একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবং এগুলোকে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। আবার বেশি ভাজা যাবে না, যেন পুড়ে না যায়, সেদিকেও লক্ষ্য রাখতে হবে। তো আমার এগুলো প্রায় একটু ফোড়ন তোলা হয়ে গেছে। এরপরে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ। আমি পেঁয়াজগুলোকে কুচি করে নিয়েছি। এরপরে এখানে দিয়ে দিলাম এবং ভালোভাবে এগুলোকে নেড়ে নিচ্ছি। যখনই পেঁয়াজের কালারটা এরকম হবে, মানে হালকা ব্রাউন কালার, ঠিক ওই পর্যায়ে আমি একটু সামান্য পরিমাণে গরম পানি দিয়ে নিব। কেননা এরপরে আমি এখানে গুঁড়া মশলা কিছু অ্যাড করব, সেজন্য। তো এরপরে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা রসুন বাটা। এগুলোকে ভালোভাবে একটু মিশিয়ে নিব। এরপরে দিয়ে দিলাম 1 চামচ লাল মরিচের গুঁড়া। অবশ্যই আপনারা ঝালটা জেনে বুঝে দিবেন। এরপরে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ধনে গুঁড়া। এখন এই মশলাগুলোকে ভালোভাবে আমি একটু কষিয়ে নিব। খুবই সাবধানের সাথে কষিয়ে নিতে হবে, খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। তো আমি 3 থেকে 4 মিনিট এগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়েছি, যেন এর কাঁচা গন্ধটা না থাকে। তো এরপরে আগে থেকে ম্যারিনেট করা আমি মাংসগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিব মাংসগুলোকে। সবগুলো মশলার সাথে আমি ভালোভাবে এগুলোকে একটু কষিয়ে নিচ্ছি। দেখুন খুব সাবধানের সাথে কিন্তু এগুলোকে কষিয়ে নিতে হবে। সবগুলো মশলা যেন চিকেনের গায়ে ভালোভাবে ঢুকে যায়, সেদিকে খেয়াল রাখতে হবে এবং খুব সুন্দরভাবে এগুলোকে কষিয়ে নিতে হবে। তো আমি এগুলোকে এখন ঢাকনা দিয়ে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পরে আবার ঢাকনাটা খুলে দিলাম। দেখুন মাংসের উপরে কিন্তু ঝোলটা কিন্তু আর নেই এবং তেলটা ভেসে উঠেছে। তো ভালোভাবে এগুলোকে একটু আবার কষিয়ে নিচ্ছি। খুবই সাবধানের সাথে কষিয়ে নিতে হবে এবং একদম মাখো মাখো করে নিতে হবে। এরপরে দিয়ে দিচ্ছি এখানে বিরিয়ানি মশলা। আমি এখানে 1 প্যাকেট বিরিয়ানি মশলা নিয়েছিলাম, তার মধ্যে অর্ধেকটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই বিরিয়ানি মশলাটা এখানে স্কিপ করতে পারেন। বিরিয়ানি মশলা না দিলেও কিন্তু এর স্বাদের কোনো নড়চড় হবে না। তো আপনারা চেষ্টা করবেন বিরিয়ানি মশলাটা দেওয়ার জন্য। তো আমি এখানে বিরিয়ানি মশলাটা দিয়ে এখন ভালোভাবে এগুলোকে কষিয়ে নিচ্ছি। বিরিয়ানি মশলা দেওয়ার পরে কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে, যেন নিচে লেগে না যায় বা পুড়ে না যায়, সেদিকেও লক্ষ্য রাখতে হবে।
এরপরে আমি এখানে আলু দিয়ে দিলাম। আমি এগুলোকে আগে থেকেই লবণ এবং হলুদ দিয়ে ভালোভাবে ভেজে রেখেছিলাম। এগুলো আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে এগুলোকে কষিয়ে নিচ্ছি। দেখুন এগুলোকে কিন্তু খুবই ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি এখানে 3 থেকে 4 মিনিট এগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম অল্প কিছু পরিমাণে বেরেস্তা। বেরেস্তাটা দিলে কিন্তু এর স্বাদটা খুবই দারুণ আসে। তো অবশ্যই আপনারা এখানে বেরেস্তা দেওয়ার চেষ্টা করবেন। আমি এখানে বেরেস্তাগুলো দেওয়ার পরে আরও সুন্দরভাবে একটু মিশিয়ে নিচ্ছি এবং নেড়েচেড়ে নিচ্ছি। এই বিরিয়ানিটা খেতে কিন্তু ভীষণ মজার এবং খুবই সুস্বাদু হয়ে থাকে। আপনারা একবার রান্না করে খেলেই বুঝতে পারবেন কতটা মজাদার এবং কতটা সুস্বাদু এই বিরিয়ানি। তো এরপরে আমি এখানে আবারও এটাকে ভালোভাবে কষিয়ে নিব। দেখুন আমি কিন্তু 5-6 মিনিট ধরে এগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি সবগুলো মশলার সাথে। একদম চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো আমার চিকেনটা কষানো হয়ে গেছে। এরপরে আমি এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দিব। আমি এখানে হাফ কেজি চাল দিব, সেজন্য আমি এখানে পরিমাণ মতো পানি এবং 1 কাপ পরিমাণ দুধ নিয়েছি। আমি এখানে 1.5 কাপ পরিমাণে পানি এবং 1 কাপ পরিমাণে দুধ দিয়ে দিয়েছি। দেখুন এগুলো দেওয়ার পরে আমি এখন চালটা দিয়ে দিব। আমি এখানে বাসমতি চাল নিয়েছি হাফ কেজি পরিমাণ। তো আমি এখানে সবগুলো এখন একে একে এর মধ্যে দিয়ে দিব। আমার চালগুলো দেওয়া হয়ে গেছে। এরপরে আমি এখানে ভালোভাবে এর সাথে মিক্স করে নিচ্ছি। খুবই ভালোভাবে মিক্স করে নিতে হবে, নেড়েচেড়ে নিতে হবে। এবারে আমার এগুলো মিক্স করা হয়ে গেছে। এখানে আমি এখন ঢাকনা দিয়ে দিব কিছুক্ষণের জন্য। তো আবারও আমি 5 মিনিট পরে ফিরে এলাম। এটাকে আবারও একটু ভালোভাবে আমি নেড়েচেড়ে দিব এবং এখানে আমি 7-8টার মতো কাঁচামরিচ দিয়ে দিলাম 1 চামচ লবণ। আবারও আমি ঢাকনা দিয়ে দিলাম। এরপরে আমি আবারও ফিরে এলাম 20 মিনিট পরে। তো দেখুন প্রায় কিন্তু ঝোলটা টেনে এসেছে। আবারও আমি এখানে একটু নেড়েচেড়ে বিরিয়ানিটাকে ভালোভাবে মিক্স করে নিব। খুবই সাবধানের সাথে এটাকে নাড়াচাড়া করতে হবে যেন নিচে ভেঙে না যায় বা লেগে না যায়। এজন্য আমি ভালোভাবে এগুলোকে একটু নেড়েচেড়ে নিচ্ছি, মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে এগুলোকে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি আবার ওটাকে ঢাকনা দিয়ে দিব। এরপরে কিন্তু একদম আমার বিরিয়ানিটা হয়ে গেছে। দেখুন প্রায় হয়ে গেছে। এরপরে দিয়ে দিলাম আমি এখানে 1 চামচ পরিমাণ ঘি। বিরিয়ানিটা হওয়ার আগে আগে ঘিটা দিলে কিন্তু খুবই সুস্বাদু হয় এবং খেতেও কিন্তু অনেক স্বাদ লাগে। এরপরে দিয়ে দিলাম কিশমিশ। আমি এখানে কিছু কিশমিশ দিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম বেরেস্তা। তো এগুলো দেওয়ার পরে কিন্তু এটা খেতে অনেক বেশি মজাদার এবং সুস্বাদু হয় বিরিয়ানি। এটা আপনারা একবার রান্না করে খেলেই বুঝতে পারবেন কতটা সুস্বাদু এবং কতটা টেস্টি হয়। তো দেখুন পরিবেশনের পরে কতটা সুন্দর দেখাচ্ছে এই বিরিয়ানিগুলো। এই বিরিয়ানিটা খেতে কিন্তু আসলে অসাধারণ এবং খুবই সো টেস্টি। আমি নিজেই রান্না করে খেয়ে অবাক হয়ে গেছি যে এতটা সুন্দর হয়েছে। তো আপনারা অবশ্যই বাসায় এটা ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আল্লাহ হাফিজ।